সিনেমা শুরু হয় জঙ্গলের ভিতরে একটা ঘর থেকে। আমরা দেখতে পাই একটি মেয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে, ওই ঘর থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছে। তখনই তার সামনে চারজন ছেলে চলে আসে, আর এখানে জানতে পারি এরা মেয়েটিকে কিডন্যাপ করেছে। এই কিডন্যাপ করে গুলির নাম হলো শিবা, নায়ক, চান্দু ও গিরি। গিরি হলো গ্যাং লিডার। তারা প্রতিদিন কোনো না কোনো একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে আর তাদেরকে রেপ করে আগুনে পুড়ে মেরে ফেলে। আজ এই মেয়েটির পালা। মেয়েটি বুঝতে পেরে মেয়েটি বলে, রেপ করার কি শাস্তি সেটা তোমরা ভালো করে জানো। আমি কিন্তু পুলিশকে সবকিছু বলে দেবো আর তোমাদেরকে পুলিশ এনকাউন্টার করে মেরে দেবে। কথাটা শুনে তারা সবাই হাসাহাসি করতে থাকে আর বলে, বেঁচে থাকলে তো পুলিশের কাছে কমপ্লেন করবি, তোকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলবো। নো কেস নো এভিডেন্স। এটা শুনে মেয়েটি জীবন বাঁচাতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর সময় চারজন ছেলে তার কাপড় ছিঁড়ে ফেলে। কোনো মতে মেয়েটি বিনা কাপড়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু ছেলেগুলো তাদের দেখে ফেলে আর একের পর এক তারা মেয়েটিকে ধর্ষণ করে। একদিকে ধর্ষণ করছিল আর একদিকে মোবাইলে ভিডিও বানাচ্ছিল। একের পর এক যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর তাদের গ্যাং লিডার গিরি বলে, অন্য মেয়েদের মতো একটু পেট্রোল জ্বালিয়ে পুড়ে মেরে ফেল। এরপর জাননী নামে একটি মেয়েকে দেখতে পাই। জাননী তার রাতের কাজ শেষ করে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। অন্যদিকে প্রতিদিনের মতো তারা কিডন্যাপ করার জন্য অপেক্ষা করছিল। তখনই তাদের নজরে পড়ে জাননীর ওপর, আর তারা জাননীকে ফলো করতে থাকে। জাননী তখন একটি নির্জন রাস্তায় যায়, তখনই জাননীকে অটোতে তুলে নেয়। জাননী অনেক চিৎকার করে, ফোন বার করে কল করার চেষ্টা করে, কিন্তু তারা ফোনটা কেড়ে ফেলে দেয়। এরপর জাননীকে সেই ঘরে নিয়ে আসে আর জাননী ভালো করে বুঝে নেয় যে তার সঙ্গে কি হতে চলেছে। এই কারণে জাননী ব্যাগ থেকে একটি পেপার স্প্রে বার করে তাদের ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সেটা তারা কেড়ে নেয় আর তারা হাসাহাসি শুরু করে দেয়। এরপর জাননী আরেকটা আইডিয়া বার করে আর বলে, আমি যদি নাও চাই তাও তোমরা আমাকে রেপ করবে, তার থেকে ভালো আমরা সবাই মিলে এনজয় করি। মানে আমি তোমাদের সাথে কোঅপারেট করব, কিন্তু একটা শর্ত আছে, এনজয় করার সময় তোমরা ভিডিও করতে পারবে না, আর আমি যখন এখান থেকে চলে যাব তখন আমি তোমাদের নামে পুলিশ কমপ্লেন করব না। জাননীর কথায় সবাই রাজি হয়ে যায়। এরপর এনজয় করার জন্য জাননীর ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। তখনই জাননী বলে, আরে থামো থামো, তোমরা বাহুবলীর মতো চারজন লোক আর আমি একজন মেয়ে, আমি কিভাবে পারবো তোমাদের চারজনকে একসাথে সামলাতে? এনজয় তো আমরা করবই, তার আগে আমার ড্রিঙ্কস চাই। এই বলে জাননী তার ব্যাগ থেকে টাকা বের করে হাতে ধরিয়ে দিয়ে বলে, যাও মদ নিয়ে আসো, তাতে আমরা সারা রাত এনজয় করব। এরপর গিরি এবং নায়ক মদ নিয়ে আসার জন্য বাইরে চলে যায়। সেখানে ছিল চান্দু আর শিবা। চান্দু গিয়েছিল বাথরুমে আর শিবা মোবাইলে পর্ন ভিডিও দেখছিল। একটু পরে সেখানে চান্দু চলে আসে আর চান্দুকে সেখানে রেখে শিবা বাথরুমে যায়। চান্দু এবং জাননী পুরোপুরি একা। এই সুযোগে চান্দু আরেকটি চাল চালে। জাননী চান্দুকে একা পেয়ে তার দিকে তাকিয়ে খারাপ খারাপ ইশারা করতে থাকে। এক পর্যায়ে জাননী চান্দুকে আই লাভ ইউ বলে এবং তার প্রশংসা করতে থাকে। বলে, চান্দু তুমি দেখতে অনেক সুন্দর, সেক্সি ছেলে, তোমার হেয়ার স্টাইল, তোমার বডি খুব সুন্দর, আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। চান্দু এইসব কথা শুনে নিজেকে হ্যান্ডসাম ভাবতে শুরু করে। জাননী চান্দুকে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? দেখো, ভালোবেসে ঘনিষ্ঠ হওয়া আর জোর করে ঘনিষ্ঠ হওয়ার মাঝে আকাশ পাতাল তফাৎ। চান্দু বলে, এইসব ভালোবাসা আমার দ্বারা হবে না, যদি গিরি ভাই জানতে পারে তাহলে রেগে যাবে। চান্দু তার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। জাননী বলে, দেখো চান্দু, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে জাননী তার ওপরের প্রাইভেট পার্ট বার করে দেখিয়ে দেয়। এটা দেখেই তো চান্দু অবাক। দেখো চান্দু, আমি তোমাকে ভালোবাসি, এর থেকে বড় প্রমাণ কোনো মেয়ে দিতে পারবে না। এটা শোনার পর চান্দু জাননীকে আই লাভ ইউ টু বলে। জাননী চান্দুকে জড়িয়ে ধরে এবং কিছুক্ষণ পরে শিবা সেখানে এসে চান্দু আর জাননীকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর দেখা যায় তারা ছাদে বসে প্রেম করছে। জাননী চান্দুকে বলে, চলো চান্দু, আমরা শহরে গিয়ে বিয়ে করি। কিন্তু চান্দু জাননীকে বলে, আরেকটু থামো, গিরি ভাই আসুক, আমরা গিরি ভাইকে বলে এখান থেকে চলে যাব। জাননী বুঝে যায় একে এত সহজে পটানো সম্ভব নয়। এই কারণে জাননী কিছু একটা দিয়ে তার হাত কেটে ফেলে আর বলে, দেখো আমার হাত থেকে রক্ত পড়ছে, যত তাড়াতাড়ি পারো আমাকে হসপিটালে নিয়ে চলো। কিন্তু এরপরে চান্দু বলে,
আর একটু অপেক্ষা করো, গিরি ভাই এক্ষুনি চলে আসবে। আমরা গিরি ভাইকে বলে আমরা এখান থেকে চলে যাব। জাননীর কোনো প্ল্যানই কাজ করছিল না। এই কারণে জাননী চান্দুর সাথে আরও মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সেই চান্দুকে বলে, দেখো আমি কত সুন্দর একটা মেয়ে, তুমি কি চাও তোমার এত সুন্দর গার্লফ্রেন্ডকে অন্য কেউ উপভোগ করুক? তুমি কেমন বয়ফ্রেন্ড? আমার শরীরের ওপর শুধু তোমার অধিকার আছে। তারপর চান্দু আর জাননীকে খুঁজতে খুঁজতে শিবা চলে আসে। এরপর চান্দু শিবাকে বলে তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়। এটা শুনে শিবা খুব রেগে যায় আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা কিছুক্ষণ পরে এই মেয়েটাকে রেপ করে মেরে ফেলবো। কথায় কথায় তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারি এক পর্যায়ে চান্দু শিবাকে ছাদ থেকে ফেলে দেয়। শিবা সেখানেই মারা যায়। এরপর চান্দু আর জাননী তাড়াতাড়ি সেখান থেকে পালানো শুরু করে দেয়, কিন্তু তখনই নায়ক আর গিরি চলে আসে। এদের দেখে চান্দু জাননী হাত ধরে বলে, দেখো মেয়েটি এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আমি তাকে ধরে ফেলেছি। এরপর শর্ত অনুযায়ী তারা একসাথে সবাই মদ খাচ্ছিল, কিন্তু জাননী কোনো রকম চোখের ফাঁকি দিয়ে মদ ফেলে দেয়। কিছুক্ষণ পরে নায়ক শিবার কথা জিজ্ঞাসা করে। উত্তরে চান্দু এক কথা বলে আর জাননী আর এক কথা বলে। কোনো রকমে কথাটি কাটিয়ে নেয় তারা। নায়ক শিবাকে কল করতে যাবে, সেই সময় চান্দু বলে, দাঁড়া আমি কল দিচ্ছি। এরপরে চান্দু শিবাকে মিথ্যা কলে অভিনয় করে। কিছুক্ষণ পরে নায়ক শিবাকে কল করে। শিবার ফোনে রিং হচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না। একটু পরে শিবার ফোনে রিংটং বাইরে শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে শিবার লাশ পড়ে আছে। এই সুযোগে চান্দু আর জাননী পালাতে যাবে, সেই সময় নায়ক আর গিরি চলে আসে। গিরি শিবার কথা জিজ্ঞাসা করলে চান্দু বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। শিবা আমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছিল, তাই আমি শিবাকে মেরে ফেলেছি। এটা শুনে গিরি বলে, ঠিক আছে, যদি এই রকম হয় এই মেয়েটাকে তোর সামনে রেপ করে মেরে ফেলবো। এই কথা বলে তারা সামনের দিকে এগোতে যাবে, কিন্তু চান্দু বাধা দেয় আর তাদের চোখ ফাঁকি দিয়ে তারা পালানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি ঘরে লুকিয়ে পড়ে। নায়ক আর গিরি দুজন আলাদা আলাদা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে নায়ক সেই ঘরে পৌঁছে যায় আর জাননীর জুতো দেখে ফেলে। নায়ক জাননীকে ধরতে যায়, তখনই চান্দু বাধা দেয় আর মারপিট শুরু হয়ে যায়। মারামারি এক পর্যায়ে চান্দু নায়ককেও মেরে ফেলে। এটা দেখে জাননী অনেক খুশি হয়, কারণ জাননী এটাই চেয়েছিল। চারজনের মধ্যে দুজন শেষ, আর বাকি আছে চান্দু আর গিরি। আর তখনই সেখানে গিরি চলে আসে আর চান্দুকে একটি গ্লাসে মদ দিয়ে বলে, দেখ চান্দু, ভালোবাসা হচ্ছে এমন একটা হাতিয়ার যা তোমাকে কোন দিক থেকে নিয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে না। এই মেয়েটি হাতিয়ার আমাদের দিকে চালাচ্ছে, তুমি সেটা বুঝতে পারোনি। এদিকে জাননী ও তার ভালোবাসার প্রমাণ দিতে থাকে। এরপরে গিরি চান্দুকে বলে, তুমি যদি এই মেয়েটাকে ভালোবাসো তাহলে এখনই তাকে উপভোগ করো। চান্দু গিরিকে বলে, না ভাই, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন চলো আমরা দুজনে মেয়েটিকে রেপ করি। এই কথা শুনে মাত্রই জাননী সেখান থেকে পালানোর চেষ্টা করে। গিরি এবং চান্দু আলাদা আলাদা খুঁজতে থাকে। চান্দু জাননীকে খুঁজতে খুঁজতে একটি ঘরে চলে যায়। তখনই জাননী পেছন থেকে চান্দুকে জড়িয়ে ধরে এবং সাথে সাথে চান্দুর হাত দুটো জাননীর ওপরের প্রাইভেট পার্টে লাগিয়ে দেয়। আর জাননী চান্দুকে বলে, দেখো চান্দু, তুমি যদি আমার শরীরকে চাও তাহলে আমি এখনই তোমার সঙ্গে শুতে চাই, কেননা আমি শুধু তোমাকে ভালোবাসি। আমাকে টাচ করার অধিকার শুধু তোমার আছে, অন্য কারণ না। এটা শুনে চান্দু আবারও জাননীর জালে ফেসে যায় আর সেখানে গিরি চলে আসে আর জাননীর অভিনয় দেখে হাতে তালি দেয়। গিরি জাননীকে বলে, আমি এখন তোমাকে রেকর্ড। জাননী চান্দুকে বলে, চান্দু, তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি এখন গিরিকে মেরে ফেলো, মেরে আমাকে হাসিল করো। অন্যদিকে গিরিকে বলে, পারলে তুই আমার বয়ফ্রেন্ডের সাথে মোকাবিলা কর, যদি পারিস তাহলে আমি তোকে নিজেই ইচ্ছায় তোর সাথে শুভ। এরপরে লেগে যায় দুজনের মধ্যে মারপিট। গিরি চান্দুকে অনেক মারতে মারতে আধমারা করে ফেলে আর চান্দু নিচে পড়ে যায়। এরপরে গিরি যখন জাননীকে রেপ করতে যাবে তখনই চান্দু গিরির পা ধরে টেনে নিচে ফেলে দেয় আর মাথা একটি বোতলের উপর পড়ে। গিরি সঙ্গে সঙ্গে মারা যায়। এখন বাকি আছে শুধু চান্দু এমনিতে আধমারা হয়ে আছে। এরপর জাননী চান্দুকে বলে, কিরে জানোয়ার, কি ভেবেছিলি তোকে আমি সত্যি সত্যি ভালোবাসি, তাই না? আরে গাধা, আমি তো তোকে মোহরা বানিয়েছি। তোদের মতো সব জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য আমরা মা মেয়েরা যেখানে যায় না কেন, তোদের মতো কিছু জানোয়ারের কারণে শান্তি মতো চলাফেরা করতে পারি না। তোদের শকুনের নজর সব সময় পড়ে থাকে আমাদের প্রাইভেট পার্টির উপর। আমি আমার ইজ্জত রক্ষার জন্য আমি তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি এবং আমি আমার প্রাইভেট পার্ট দেখিয়েছি। এর মানে এই না যে আমি আমার ইজ্জত হারিয়ে ফেলেছি। আর ইজ্জত রক্ষা করতে হলে কখনো কখনো ইজ্জত দেখাতে হয়। মেয়েদের ইজ্জত
সম্পর্কে জাননী চান্দুকে অনেক কথাই বলে। এরপর জাননী সিদ্ধান্ত নেয় যে চান্দুকে এমন ভাবে শাস্তি দিবে, জাননী সিদ্ধান্ত নেয় যে চান্দুকে এমন ভাবে মারবে যে যা দেখে অন্য রেপিস্টরা শিক্ষা পায়। চান্দু জাননীর কাছে হাত জোড় করে তার জীবন ভিক্ষা চায়। জাননী বলে, হয়তো তোদের কাছেও এমন ভাবে সব মেয়েরা ইজ্জত রক্ষা করতে চেয়েছে, কিন্তু দিয়েছিস? তাদের ইজ্জত তো রক্ষা দিসনি, তাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিস। সেই হিসাবে তুই যে জীবন ভিক্ষা পাবি সেটা ভুলে যা। এই বলে চান্দুর প্রাইভেট পার্টিতে ফেলে। আর এইভাবেই জাননী তার জীবন ও ইজ্জত বাঁচিয়ে ঘরে ফিরে যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।